চৈতালি পঞ্চব্যঞ্জন রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দারুণ একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। পুরো ব্লগটি দেখো, দেখবে খুব ভালো লাগবে। আমাদের বন্ধু বন্দিতা, যে খাইয়ে দিচ্ছে যাকে কে, তার নাম বন্দিতা, আমাদের বন্ধু। ওর মেয়ের আজকে আইবুড়ো ভাত, ওর মা মেয়েকে খাইয়ে দিচ্ছে। আমরা ওর আইবুড়ো ভাত এর আয়োজন আজকে করেছি। প্রথমে ছিল কোনো একটা বাড়িতে, কারোর বাড়িতে করব, কিন্তু কারোর বাড়িতেই সেইভাবে কিছু না কিছু সমস্যা ছিলই। আর তারপর যার বাড়িতে আয়োজনটি হবে তার হয়তো সেদিনের অনুষ্ঠানটা সেইভাবে আনন্দ করতে পারবে না। যতই হোক বাড়িতে করলে একটু তো ঝামেলা থেকেই যায়। তাই আমরা ঠিক করে নিয়েছিলাম একটা রেস্টুরেন্টেই আমরা আয়োজন করব। তারপরে ব্যারাকপুর দাদা বৌদিতে, ওটা যেহেতু ঘরের সবারই মোটামুটি কাছে, তার জন্য ওটাই আয়োজনটা ঠিক করেছিলাম। দাদা বৌদিতে এমনি বিরিয়ানির জন্য বিখ্যাত, কিন্তু ওরা এই আয়োজনগুলোও করে। দেখো পরপর আমরা সবাই ওকে কেক দিয়ে সেলিব্রেট করলাম, কেক খাওয়াচ্ছি। আমার খাওয়ানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ, ওই যে আমি খাইয়ে দিচ্ছি। এবার আমি আমার বন্ধু রক্তিমা, তাকে দিলাম খাওয়ানোর জন্য। তা সেইভাবে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছিলাম যে আমরা সারা দিনটাই ওখানে কাটাবো। সেটা আমরা মোটামুটি 1টার মধ্যে পৌঁছে গেছিলাম। অনুষ্ঠানটা একটু দেরি করেছিল, আমাদের আগে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছিল। আমরা বলেইছিলাম যে 1টার মধ্যে সমস্ত আয়োজন করে দিতে, কিন্তু ওরা সেটা করতে করতে অনেক দেরি করে ফেলেছিল। প্রায় 2-2:30টার সময় আমাদের ওই কেক সেলিব্রেট দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তারপরে পরের লাঞ্চ সেটা আমরা, ওটা অনেক পরে হয়েছিল, 3-3:30 বেজে গেছিল। যাই হোক, কিন্তু তাও দিনটা খুব আনন্দে কেটেছিল। খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি মেয়ে। একটা অনুষ্ঠান আমরা ভীষণই আনন্দ সঞ্চয় করেছি, কেননা এরকম কোনোদিনও হয়নি। আমাদের বিয়ের আগে যে আইবুড়ো সবাই কম বেশি সবারই বাড়িতেই হয়েছে, বা আমার বন্ধু বা আমার স্বজনীয় বা আমার যদিও রেস্টুরেন্টে বসে এই আয়োজনটা, এটা এখনকার দিনের একটা চল হয়ে গেছে। তা আমরা আলাদা কিছু করতে পারিনি বাড়িতে, যার জন্য আমরা রেস্টুরেন্টকেই বেছে নিয়েছিলাম। এখানে আশীর্বাদ পর্বর পালা শুরু হয়েছে। কৃষ্ণা দেখো উলু দিচ্ছে, উলুধ্বনি, এবং পরপর করে সবাই আমরা ওকে আশীর্বাদ করেছি। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অনেকগুলো আইটেম ছিল, 16 রকমের আইটেম ছিল। সেই দিয়ে ওর খাবারের মেনুটা সাজানো হয়েছিল। তার মধ্যে ইলিশ মাছ ছিল, মাটন ছিল, মাছ ভাজা ছিল, তারপরে হচ্ছে ভেটকি মাছের পাতুরি ছিল, ধোকা ছিল, এছাড়া আরও আয়োজন ছিল, দই ছিল, মিষ্টি ছিল। মোটামুটি ওরা ভালোভাবেই আমাদের এই আয়োজন সাজিয়েছিল। এই আইবুড়ো ভাতের যে, যাকে আমরা উদ্দেশ্য করে এটা দেব, তার পাত্রটি ওরা ভালোভাবেই সাজিয়ে, এই যে দেখতে পাচ্ছ, ভাত, আলু ভাজা, তার সাথে পোলাও ছিল। তারপরে হচ্ছে এটা হচ্ছে বোধহয় ভেটকি মাছের, কারণ ওই ইলিশ মাছটা ওরা বেগুন দিয়ে করেছিল, যার জন্য সেটা আমরা অবাক হয়ে গেছিলাম যে ইলিশ মাছ বেগুন দিয়ে কে রেস্টুরেন্টে খায়। আর ধোকার ঝোলটাও ছিল, এটা ধোকার ঝোল দেখতে পাচ্ছ। আর ভেজিটেবিলের চপ ছিল, আলু ভাজা ছিল। যাই হোক, মোটের উপর রান্না বান্না খুবই ভালো হয়েছিল, ভীষণ ভালো আয়োজন ছিল। রান্নার টেস্টও ভালো ছিল, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসাধারণ ছিল। তা আমরা খাওয়ার পরে আমরা আবার মতামত দিলাম কেমন সবার লাগলো, সেই মতামতটাই শুনে এটা হচ্ছে পাত্রী আয়োজন কেমন লাগলো এবার ওদের মুখ দিয়ে, সবার মুখ দিয়ে শুনে নাও। বলতে পারছি না, থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, পাত্রীর এবার পাত্রীর মা, পাত্রীর মা, আমার সব বন্ধুরা 9 জন বন্ধু মিলে আমাকে নিয়ে 10 জন সবাই আমার মেয়ের আইবুড়ো ভাত দিল আজকে। নেক্সট মান্থ 26শে নভেম্বর আমার মেয়ের বিয়ে, তাই আমার তরফ থেকে আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এত ভালোবাসা, এত যত্ন করে এত সুন্দর একটা আয়োজন করার জন্য।
হ্যাঁ, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, এবার এবার মাসিদের কাছে যাচ্ছি একে একে। পরপর যাই, পরপর। আচ্ছা, বল বল বল। নে না, নে না, আরে মেজো মাসির কাছে যান না, বড় মাসির কাছে যান। আরে নে নে, বল। মাসিমা আপনি বলুন। তোর তো অভ্যাস আছে, বল। আমাদের সুইট স্নেহার আজকে ছিল কি যেন এটা আইবুড়ো ভাত। আমরা খুব আনন্দের সঙ্গে খুব গর্বের সঙ্গে আমাদের স্নেহাকে আইবুড়ো ভাত দিলাম। অনেক অনেক আশীর্বাদ রইল ওর উপর, আমাদের খুব ভালো হোক, খুব সুখী হোক। এরপরে আমাদেরও 5টা মেয়ে আছে, তাদেরকেও আমরা দেব। আর আমাদের 4টে ছেলে আছে, তাদেরও হবে। আপনারা আশীর্বাদ করুন, সবাই যেন খুব সুখে থাকে, খুব ভালো থাকে, এইভাবেই দিন যাবে। থ্যাংক ইউ। বল 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 বল। থ্যাংক ইউ। বলে দিয়েছে, হ্যাঁ, মাসিমা বলে দিয়েছে ওদেরকে ওদের কাছে যা। না না মাসিমা বলে দিয়েছে। লালি বল, লালি বল। দারুণ আনন্দ করলাম দাদা বৌদিতে এসে। আমরা সব বন্ধুরা একসাথে ভীষণ ভাবে আনন্দ করলাম, মেয়েকে খাইয়ে। আমার এই অভিজ্ঞতাটা নতুনই হলো। আমি এর আগে কখনো আইবুড়ো ভাত এইভাবে কখনো আমাকে যদি এরকম দেওয়া হতো, এই আফসোসটাও হচ্ছে এখন। আমরা দেবো কথা বললি কেউ আইবুড়ো ভাত দেবে। এবার এই বল, এই ব্যান্ডি বল, তুমি বলো। তুই বল। ভালো ভালো, আজকে বন্ধুদের মিট আমাদের খুব ভালো আচ্ছা, হয়েছে। হ্যাঁ। ভীষণভাবে আমরা এনজয় করলাম। বাস এই। থ্যাংক ইউ। বল। এরপরে আরো আমরা আমাদের যারা পরবর্তী আরো ছেলে মেয়েদের বিয়ের জন্য আমরা তৈরি হচ্ছি, এইভাবেই আরো ভাবনা চিন্তাটাকে ইন্সপায়ার্ড হলাম। এটাতে দারুণ একটা অভিজ্ঞতা, এটা যেটা যার মাথা থেকে এটা মস্তিষ্ক প্রসূত তাকে অজস্র অজস্র চুমা, এটা জানি সোমা ছাড়া আর কেউ না। সোমা কৃষ্ণা, এই জন্য অজস্র অজস্র ওদের ভালোবাসা। বন্দিতার মেয়ের জন্য আমরা একটা দারুণ একটা দিন কাটালাম। আমাকে দিয়ে যাবে।